আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাই ভালো আছো আশা করি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ফিউচার টেন্স নিয়ে। এর আগের ক্লাসে টেন্সের বাকি দুটো অংশ প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে লাস্ট ক্লাস, টেন্সের শেষ ক্লাস কি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। সবাই আশা করি ক্লাসটির সাথে থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা, তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ক্লাস। প্রথমে দেখে নিই লার্নিং আউটকাম, অর্থাৎ শিকড় ফলটা কি। শিকড় ফলটা একটু দেখে নিই। ম্যাডাম নমস্কার। লার্নিং আউটকামটা একবার দেখো। After we have studied this lesson, we will be able to learn definition of future tense and its classification, the structures of different kinds of future tense. ঠিক আছে? তাহলে আচ্ছা, এটা অর্থটা কি? এই পাঠ শেষে আমরা যা শিখতে সক্ষম হব সেটা হচ্ছে কি ফিউচার টেন্সের সংজ্ঞা, ফিউচার টেন্সের প্রকারভেদ, এর স্ট্রাকচার, গঠন প্রণালীগুলো জানবো। ফিউচার টেন্স, বিভিন্ন প্রকার ফিউচার টেন্সের গঠন প্রণালীগুলো জানবো। আচ্ছা, তাহলে শুরুতে আসি ফিউচার টেন্স কাকে বলে। ডেফিনিশনটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, ফিউচার টেন্স কাকে বলে? কোনো কাজ পরে সম্পন্ন হবে বা হতে থাকবে। কোনো কাজ পরে সম্পন্ন হবে বা হতে থাকবে বুঝালে ভার্বের আকারের যে পরিবর্তন ঘটে তাকে ফিউচার টেন্স বলে। কোনো কাজ পরে সম্পন্ন হবে বা হতে থাকবে এমন বুঝালে ভার্বের আকারের যে পরিবর্তন ঘটে তাকে ফিউচার টেন্স বলে। আচ্ছা, ফিউচার টেন্স কত প্রকার? প্রেজেন্ট টেন্স ও পাস্ট টেন্সের মতো চার প্রকার: ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? তাহলে শুরুতে আসি ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স কাকে বলে? ফিউচার ইনডেফিনিট টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে অনির্দিষ্ট সময়ে, ভবিষ্যতে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হবে বুঝালে তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। ভবিষ্যতে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হবে বুঝালে তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। ঠিক আছে? আচ্ছা, স্ট্রাকচারটা লিখে দিচ্ছি আমি বোর্ডে।
সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে স্ট্রাকচার। ফিউচার ইনডেফিনিট টেন্সের মূল স্ট্রাকচারটা হচ্ছে এটা, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। আচ্ছা, একটা উদাহরণ দিই, যেমন আই, সাবজেক্ট আই, শ্যাল আর উইল থেকে আই এর সাথে কি বসবে? শ্যাল বসবে। আই শ্যাল গো টু মার্কেট। দেখো শ্যাল সাবজেক্ট দিলাম কি আই, আই এর সাথে শ্যাল বসবে নাকি উইল বসবে? আই উই এই দুটোর সাথে হচ্ছে আই উই অর্থাৎ ফার্স্ট পারসনের সাথে শ্যাল বসবে, বাকি পারসনগুলোর সাথে কি বসবে? উইল বসবে। তাহলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ও হচ্ছে কি মূল ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আই শ্যাল গো টু মার্কেট, আই শ্যাল গো টু মার্কেট। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্স কি? যেমন এরপরে দেখো অনেকগুলো উদাহরণ দিলাম। আই শ্যাল গো টু মার্কেট, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ঠিক আছে, অর্থাৎ শ্যাল অথবা উইল প্লাস নট। নেগেটিভের ক্ষেত্রে শুধু নটটা যুক্ত হবে, আই শ্যাল নট গো টু মার্কেট। ঠিক আছে, আর ইন্টারোগেটিভ হলে প্রশ্নবোধক বাক্য হলে এরকম হবে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করতে হবে অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে। অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করলে শ্যালটা আগে চলে আসবে, শ্যাল উই গো টু মার্কেট, শ্যাল উই গো টু মার্কেট শ্যালটা আগে আসবে। আর এরপর কি সাবজেক্ট ভার্বের মূল সাবজেক্টের ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন কোশ্চেন মার্ক। এটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করি। আর নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে শ্যাল উই নট গো টু মার্কেট, শ্যাল উই নট গো টু মার্কেট। আর যদি নটটাকে আমরা আগে দিয়ে আসি, যেমন শান্ট, ঠিক আছে, এটা হচ্ছে শান্টটা কি শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ, শান্ট উই গো টু মার্কেট অর্থাৎ সংক্ষিপ্ত রূপ যদি এভাবে হয়, শান্ট যদি আগে বসে যায় তাহলে এরপরে কি সাবজেক্ট প্লাস বাকি অংশটা। আর যদি শ্যাল দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করি সেক্ষেত্রে শ্যাল উই অর্থাৎ শ্যাল উই সাবজেক্টের পরে হচ্ছে নট বসবে। আর যদি আমরা সংক্ষিপ্ত রূপ এভাবে দিই তাহলে নটটা আগে চলে আসবে। এরপরে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও প্রশ্নটা হতে পারে, প্রশ্নবোধক বাক্য অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন হতে পারে অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন হতে পারে, হোয়াই, হোয়াট, হাউ ইত্যাদি নিয়ে। সেক্ষেত্রে হোয়েন উইল ইউ গো টু মার্কেট, ঠিক আছে, যেমন শ্যাল শ্যাল উই গো টু মার্কেট, ঠিক একইভাবেই হবে, শুধুমাত্র প্রথমে কি বলবে? ডব্লিউএইচ ওয়ার্ডটা বসবে। শ্যাল উই গো টু মার্কেট আর এখানে উইল ইউ গো টু মার্কেট, সেম সেন্টেন্স, গঠন প্রণালীটা সেম, শুধুমাত্র এখানে কি ডব্লিউএইচ ওয়ার্ডটা বসেছে। আচ্ছা, এরপর আসো ফিউচার কন্টিনিউয়াস। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ বলো। কোন ক্ষেত্রে শেল আর কোন ক্ষেত্রে উইল হবে? আবার বলো। কোন ক্ষেত্রে শেল আর কোন ক্ষেত্রে উইল হবে? আর একটু বড় করে বলো তো আপনি। কোন ক্ষেত্রে শেল আর কোন ক্ষেত্রে উইল হবে? বলো, এখন বলো। কোন ক্ষেত্রে শেল আর কোন ক্ষেত্রে উইল হবে?
শ্যাল হবে ফার্স্ট পারসনের ক্ষেত্রে, যেমন আই, উই ইত্যাদির ক্ষেত্রে। তারপরে হি, শি, দে, ইউ এগুলোর সাথে হবে উইল। ঠিক আছে? আচ্ছা, এখন আসো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কন্টিনিউয়াস দিয়ে আমরা বুঝতে পারছি কাজটা কি চলমান। ঠিক আছে? ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে। ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে, অর্থাৎ কোনো কাজ চলমান। এমন হলে কি বলে? এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে বুঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচারটা আগে দেখো। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ঠিক আছে? উদাহরণ দিচ্ছি, উইল বি আচ্ছা দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ঠিক আছে? অর্থাৎ কি সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস এক্সটেনশন। তাহলে এখানে দেখো উদাহরণ দিলাম, হি উইল বি ক্যাচিং ফিশেস। হি উইল বি ক্যাচিং ফিশেস। সাবজেক্ট হচ্ছে কি হি, শ্যাল বি অথবা উইল বি থেকে কি আসবে? অবশ্যই উইল বি আসবে, যেহেতু এটা কি থার্ড পারসন, হিটা হচ্ছে থার্ড পারসন। তাহলে শ্যাল বি অথবা উইল বি থেকে উইল বি আনলাম। এরপরে মূল ভার্ব কি ক্যাচ। ক্যাচ হচ্ছে মূল ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত করলাম ক্যাচিং। এক্সটেনশন ফিশেস। ঠিক আছে? হি উইল বি ক্যাচিং ফিশেস। আচ্ছা, এরপরে যদি নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা কিরকম হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। অর্থাৎ শ্যাল বি এবং উইল বির পরে ভার্বের পরে অক্সিলারি ভার্বের পরে কি বসবে? নট বসবে। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন হি উইল নট বি ক্যাচিং ফিশেস। ঠিক আছে? হি উইল নট বি, কিন্তু শ্যাল বি উইল বি প্লাস নট না, শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস বি হবে। ঠিক আছে? নেগেটিভের ক্ষেত্রে হি অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন হি উইল বি নট ক্যাচিং না, কি হবে? হি উইল নট বি ক্যাচিং ফিশেস। হি উইল নট বি ক্যাচিং ফিশেস। এরপরে যদি ইন্টারোগেটিভ হয়, যদি ইন্টারোগেটিভ বাক্য হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে কিভাবে হবে? অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করতে হবে অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে। দুইভাবে হতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দুইভাবে হতে পারে। যেমন এখানে শ্যাল দিয়ে দিলাম, শ্যাল
অর্থাৎ অক্সিলারি ভার্ব আগে আসবে শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন শ্যাল উই বি ওয়েটিং ফর ইউ, শ্যাল উই বি ওয়েটিং ফর ইউ, ঠিক আছে। আচ্ছা, আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড হয় সেক্ষেত্রে হোয়াই শ্যাল উই বি ওয়েটিং ফর ইউ, অর্থাৎ ইন্টারোগেটিভের ক্ষেত্রে বাক্যটা সেম থাকবে, শুধুমাত্র কি প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসে। দুইভাবে বাক্যটার হলে সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্নটা হতে পারে অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও প্রশ্নটা হতে পারে। এরপর আসো ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যতে দুটি কাজের মধ্যে, ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যদি একটি আগে এবং আরেকটি পরে সম্পন্ন হবে বুঝালে যে কাজটা আগে সম্পন্ন হবে সেই কাজটিকে কি বলে? ফিউচার পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ ভবিষ্যতে দুটো কাজ সম্পন্ন হবে, ভবিষ্যতে দুটো কাজ সম্পন্ন হবে এরকম বুঝালে যে কাজটা অধিকতর আগে সম্পন্ন হবে, যে কাজটা দুটো কাজের মধ্যে যে কাজটা আগে সম্পন্ন হবে সেই কাজটা হবে কি? ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের আর এর পরের কাজটা হবে কি? ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা দেখে নিই। আর ফিউচার ইনডেফিনিট টেন্সটা তো আমরা প্রথমেই দেখলাম, ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট যে কোনো একটা দিয়ে করা যায়। প্রথমে দেখে নিই ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল plus extension plus before plus present indefinite tense অথবা future indefinite। আচ্ছা দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন প্লাস বিফোর প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিট, ঠিক আছে। যেমন দেখো, শাহানা উইল হ্যাভ কুকড বিফোর করিম কাম অথবা করিম উইল কাম, ঠিক আছে। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস সাবজেক্ট হচ্ছে শাহানা, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে শাহানা জন্য কি হবে? উইল হ্যাভ। কুকড ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে কুক প্লাস ইডি যুক্ত নাম্বার ফর্ম কুকড, এরপরে এক্সটেনশন প্লাস বিফোর প্রেজেন্ট ইনডেফিনিট করিম কাম অথবা ফিউচার ইনডেফিনিট হলে করিম উইল কাম, যে কোনো একটা দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো, যে কাজটা আগে সম্পন্ন হলো সে কাজটা কি? ফিউচার পারফেক্ট। আর যে কাজটা পরে সম্পন্ন হলো অর্থাৎ করিম আসার আগে শাহানা রান্না করলো, তাহলে শাহানা রান্না করলো সে কাজটা আগে, তাহলে বিফোর আছে সেজন্য
কি আগের কাজটা কি হবে ফিউচার পারফেক্ট হবে, পরের কাজটা হবে ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে? আচ্ছা, এরপরে ভবিষ্যৎকালে দুটো কাজ আগে পরে সংগঠিত হওয়ার কথা বললাম। যদি সংগঠিত নাও হয়, ভবিষ্যতে দুটো কাজ যদি আগে পরে সংগঠিত না হলেও এই টেন্সের ব্যবহার লক্ষ্য করা যায়। ঠিক আছে? যেমন সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে, তোমরা খবরটি পেয়ে থাকবে, অর্থাৎ কি ইউ উইল হ্যাভ reached ঠিক আছে? ভবিষ্যতে দুটো কাজ আগে পরে সংগঠিত না হলেও ফিউচার পারফেক্ট টেন্স হতে পারে। যেমন হি উইল হ্যাভ রিচড হোম বাই দিস টাইম, ইউ উইল হ্যাভ রিসিভড দ্য নিউজ। ঠিক আছে? সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে, তুমি কি তোমরা খবরটি পেয়ে থাকবে। এরকম এই ক্ষেত্রেও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সটা হয়। এরপরে আসো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ অন্য একটি কাজের পূর্ব পর্যন্ত চলতে থাকবে বুঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ কি ভবিষ্যতে দুটো কাজের মধ্যে যদি একটি আরেকটি আগে সংগঠিত হবে বুঝায় পূর্ব পর্যন্ত চলে, একটি কাজ অন্য একটি কাজের পূর্ব পর্যন্ত চলবে এমন বুঝালেও কিন্তু কি এটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ভবিষ্যৎকালের কোনো কাজ অন্য একটি কাজের পূর্বে, একটি কাজ অন্য একটি কাজের পূর্ব পর্যন্ত চলতে থাকবে। একটি কাজ ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে একটি কাজ অন্য একটি কাজের পূর্ব পর্যন্ত চলতে থাকবে এমন বুঝালে, তারপরে হচ্ছে ব্যাপক সময় ধরে কোনো কাজ চলছিল বা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ চলছিল এরকম বুঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, সাবজেক্ট প্লাস স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস verb plus ing plus extension। সাবজেক্ট প্লাস shall have been অথবা will have been প্লাস verb plus ing প্লাস এক্সটেনশন। ঠিক আছে? অর্থাৎ কন্টিনিউয়াস দেখলেই কিন্তু ভার্ব এর সাথে অবশ্যই ing যুক্ত হবে, এটা মনে রাখতে পারো। কন্টিনিউয়াস যদি বোঝায় সেক্ষেত্রে ভার্ব এর সাথে অবশ্যই ing যোগ হবে। যেমন
দেখো প্রথম উদাহরণটা দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আই শ্যাল হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর অ্যান আওয়ার, অর্থাৎ ব্যাপক সময় ধরে। এখানে এটা দিতে পারো এক্সটেনশন প্লাস মিন্স অথবা ফর প্লাস টাইম। ঠিক আছে, অর্থাৎ ব্যাপক সময় ধরে কোনো কাজ চলতে থাকবে অথবা একটি কাজ অন্য আরেকটি কাজের পূর্ব পর্যন্ত চলতে থাকবে, এমন বুঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আই শ্যাল হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর অ্যান আওয়ার, অর্থাৎ ব্যাপক সময় ধরে কোনো কাজ চলছিল, চলবে, চলতে থাকবে, সেক্ষেত্রে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা দেখো, আই শ্যাল হ্যাভ বিন রিডিং এ নোভেল বিফোর আই গো টু স্লিপ, অর্থাৎ একটি কাজ ঘটার পূর্বে, পূর্ব পর্যন্ত, একটি কাজ হওয়ার পূর্ব পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত সে কি নোবেলটা পড়তে থাকবে। একটি কাজের পূর্বে অন্য একটি কাজ পূর্ব পর্যন্ত চলতে থাকবে। কোনো কাজে একটি কাজ সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত আরেকটি কাজ চলতে থাকবে, এবং বুঝালে কি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, এই টেন্সের ব্যবহারটা কিন্তু বর্তমানে খুব কম। তাহলে আমরা আজকের পাঠে যা যা শিখলাম তা হচ্ছে কি, ফিউচার টেন্সের ডেফিনিশন, সংজ্ঞাটা, এর প্রকারভেদ, চারটা প্রকার ফিউচার টেন্স, চারটা প্রকারের স্ট্রাকচার গুলো, সংজ্ঞাটা, এগুলো কি আমরা জানলাম। এখন তোমরা হোমওয়ার্কটা নোট ডাউন করে নাও সবাই। এই চারটা করবে, চারটা করে স্ট্রাকচার গুলো লিখবে। আমি দেখিয়ে দিচ্ছি একটা। দেখো চারটা মন দিয়ে লক্ষ্য করো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এরপর দেখো ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ কি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলো হবে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারটাও একইভাবে হবে। এই চারটা মন দিয়ে লক্ষ্য করো। এভাবে এখানে যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা আগে লিখতে হবে, স্ট্রাকচারটা লিখে একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিবে। এভাবে যদি চারটা তৈরি করো তাহলে এক নজরে পুরো টেক্সটটা কি দেখা যায়, বোঝা যায়। ঠিক আছে, মাথায় রাখতে পারবে অনেকদিন। সাবজেক্ট প্লাস, যেমন কি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। এরপরে ওই অনুযায়ী একটা উদাহরণ দিবে, ওই একই উদাহরণ দিয়ে পুরো 12টা স্ট্রাকচারটাকে শেষ করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সবাই মন দিয়ে পড়ালেখা করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি। ধন্যবাদ সবাইকে। নমস্কার ম্যাডাম, নমস্কার।